শেষে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আজ আমরা রওনা দিলাম নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ডের উদ্দেশ্যে। পৃথিবীর বা ইউরোপের উত্তরতম স্পটটি, সেখানে আমরা যাব। অনেক দিনের আশা ছিল, এতদিনে যেটা রূপকথার পাতায় ছিল সেটা আজ আমাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে। হেলসিঙ্কি যাওয়ার পথে নিউ দিল্লি এয়ারপোর্টে we are about to board the flight. সকালে দিল্লি থেকে আমরা হেলসিঙ্কি যাওয়ার ফ্লাইটে বসার জন্য তৈরি। সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে, এখন আমরা ফ্লাইটে গিয়ে বসবো। কালকে পরশু আগে এই দুদিন দেখা যায়নি, গত পরশু দেখা হেলসিঙ্কি লোকাল ট্রাম এখানে গর্বের সঙ্গে চলছে আর আমরা তুলে দিচ্ছি। Different islands, and many of them they have toilets and saunas and grilling places. So when I'm free, I just take my boat and go so on. So that's very relaxing Finland in your free time. This district is very expensive district. It's called Eira district, and for example in these houses on your right side they said Kimi Räikkönen has because his son started already to drive the karting cars, but that's why he stays there. Here we are to the sporting places. That's what Helsinki does right now. It's doing some kind of facelifting. They build different things, and now look at your left side. There is one person who's going to swim. So in Finland we are 5.5 million. We have 3 million saunas, and this is one sauna building. And normal people 15 minutes 1-5. এটা হলো বাল্টিক সি। Money for sports and culture. They want us to do sports and so on. The brewery gave all the money and the art for the museum, which is also here. So the brewery, the Museum of Sineprikov is working here because they didn't. They wanted that the normal people could come see. On your right side you can see already the library, but I will tell you about this green building first. It is the music hall of Helsinki City Orchestra, and it is open for every day, so you can walk through it also. And this is what happens here. The public houses are for everyone, and that's the and we are in the district of railway station. This evening you will be back here, but you have then chance. Yes. Yeah, this is railway station, and then you have a chance to
ডাবল ডেকার, আমাদের ডাবল ডেকার নাইট এক্সপ্রেস রোবানেমির জন্য এসে গেল। সান্তা ক্লজ এক্সপ্রেস, এটা আমাদের নিয়ে কাল সকালে পৌঁছবে রোবানেমিতে। সেখান থেকে আমরা যাবো সান্তা ক্লজ এক্সপ্রেস, সান্তা ক্লজ ভিলেজে। প্রত্যেকটা ট্রেনের গায়ে নম্বর দেওয়া আছে এবং বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, হাতের আঙুল জমে যাচ্ছে, কানে গলা ঘাড়ে ঠান্ডা লাগছে। আমাদের রুম হচ্ছে 105, 106, সুন্দর আমাদের দেশের এসি ফার্স্টের কুপের মতো দোতলা ঘর। তুন্দ্রা বরিয়াল অরণ্যের ভিতর দিয়ে আমাদের সকালবেলা ট্রেন ছুটছে। চতুর্দিকে বরফ বরফ বরফ, গাছপালাগুলো অপূর্ব লাগছে, দেখার মতো। একটা নদী বয়ে চলেছে, নদীর জলও বরফ হয়েছিল, বেশ কিছু ভাঙা চাই চাঙড় দেখা যাচ্ছে বরফে। যেন মনে হচ্ছে একটা বরফের রাজ্যে এসে পৌঁছেছি, চতুর্দিকে বরফ, চিন্তাও করা যায় না। ওখানের মধ্যে কিছু ফ্যাক্টরিজ দেখা যাচ্ছে, থেকে বরফ কিছু ডাই করে রাখা আছে, বালি স্তূপের মতো। এই দৃশ্য কল্পনাও করা যায়। ক্লজ ভিলেজটা এস্টাবলিশ হয়েছিল, তারপর থেকে তখন মানুষ খুবই কম আসতেন, এই জায়গাগুলো খুব আনএক্সপ্লোর্ড ছিল। এখন অনেক ইন্ডিয়ান আসেন এখানে সান্তা ক্লজ ভিলেজ পর্যন্ত। তারা আবার এখান থেকে দুরকম অপশন আছে, ফ্লাইটেরও অপশন আছে। হেলসিঙ্কি টু রোভানিয়ামি ফ্লাইট আসে। আর এই ট্রেনের অভিজ্ঞতা করার জন্য সান্তা ক্লজ এক্সপ্রেসটাই আমরা নিই। অনেকগুলো ট্রেন আছে, আপনারা যেমন কালকে দেখছিলেন, এসজে ট্রেন আছে, লোকাল ট্রেন আছে, ভিআর ট্রেনটাই আমরা এলাম। আমাদের যে ট্রেনটা এলাম ওটা হচ্ছে ভিআর ট্রেন, ফিনল্যান্ড ট্যুরিজম বোর্ডের। আর ওখানে আমি আপনাদের একটা গ্রুপ পিকচার নেব অবশ্যই আর্কটিক সার্কেলের কাছে। আমাদের কোম্পানির তরফ থেকে প্রত্যেকটা গ্রুপের এখানে ছবি নিই। তারপরে আপনাদেরকে পুরো ফ্রি টাইম দেবো। আপনারা একলু হচ্ছে খুব কস্টলি, ইগলু স্টেটা এবং আমাদের ডিনার ব্রেকফাস্ট দুটোই নিয়ে করা এখানে আজকে ইগলুতে। আর আমরা একটা পুরোপুরি জমে যাওয়া নদীর হবে, আগামীকালকে রুটিনটা আমি বলে দেবো ক্যাপ্টেনের সাথে কথা বলে নিয়ে। সান্তা ক্লজ ভিলেজে আপনারা আপনাদের লাগেজ যেখানে খুশি রাখতে পারেন, গাড়িতে রেখে যেতে পারেন, নিয়ে নামতে পারেন, টাকা পয়সা কোনো চুরির ভয় নেই। আমরা এখন যেখানে চলে এসেছি ভীষণ সেফ সব জায়গায়। এবার গাড়িতেই রাখুন, যেখানেই রাখুন, জল সাথে করে নিয়ে যাবেন। ভিতরে সিটগুলো ভালো, আমাদের এখানে সিটগুলো ভালো। আয় আনি আয়, ক্যাম্পন তুলেছিস তো, একদিন করেছিস আমাদের বাড়ি থেকে এত সুন্দর টুপি পরে বেরোলে, হ্যাঁ তাকে চেঞ্জ করে দিতে
টুয়ার্ডস নর্থের দিকে যাবো সাইসাল। তাহলে আমরা এখন যেটা দাঁড়িয়েছি, আপনারা যদি ওটা হচ্ছে ইন্ডিয়ান আর্কটিক সার্কেল, আমি আছি বিয়ন্ড আর্কটিক সার্কেল। আমরা এখান থেকেই নর্দার্ন লাইটকে দেখার কারণ যে আর্কটিক সার্কেল ক্রস করলে যে ওভালটা হয়, সেই ওভালটাতে আমরা নর্দার্ন লাইট দেখার প্রবাবিলিটি বাড়ে। যারা জিওগ্রাফি বা সায়েন্সে তারা আমার থেকে আরও ভালো এটা জানে। কিন্তু ওই ওভালের মধ্যে আমরা আজকের পর থেকে পুরো জার্নিটা করব টিল সারিসালকা টু আইসল্যান্ড। এই পুরোটা হচ্ছে বিয়ন্ড আর্কটিক স্টার্ট করলাম। এখন কেটে না একদম আইসল্যান্ড আমার অন্য। আপনারা যারা ছবি তুলবেন, ছবিটা দাঁড়িয়ে তুলবেন, সান্তা ক্লজ ভিলেজের উপর দিয়ে ন্যাটোর বিমানের মহড়া চলছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। এখন টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড, চতুর্দিকে বরফে সেজে সাদা হয়ে রয়েছে। ওদিকে ন্যাটোর বিমান বাহিনীর মহড়া চলছে, যার আওয়াজে সমস্ত দিক মুখর হয়ে আছে। কেটেছেন? কত করে নিল আঙ্কেল? 30 টাকা বলবেন না? বেড়াতে এসেছি, 30 টাকা খরচা করেছি, ঝিলমিলের মতো। চলছে ও আর মোনালিসা, তুই তোরা দুজন আলাদা চল। ঠিক আছে চল, ঠিক আছে ঠিক আছে, আমরা দুজন একসাথেই চলবো। রেন্ডিয়ার রাইড স্টেশন। রেন্ডিয়ারের রাইডে দুটো ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে ফরেস্ট পাথ 15 মিনিট, রেন্ডিয়ার পাথ 6-7-8 মিনিট। সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং প্রচুর এই তোমার লাইন এইটা অবশ্যই। দেখো টিকিট কোথায় রেখেছে। সান্তা ক্লজ ভিলেজে আমরা আজকে রেইনডিয়ারে আমরা চলছি। ইন্ডিয়ার স্লেজ। বনের ভেতর দিয়ে রেন্ডিয়ার চলেছে। রেন্ডিয়ার হঠাৎই গতি বাড়িয়ে